যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন নাই তারা অবশ্যই একটু দেখতে থাকেন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আমরা চলে আসছি আজকে একটা এসির কমপ্লেন নিয়ে। এসিটা চালু করার সাথে সাথে বেকার ধামাকা হইয়া যায়। এসিটা হচ্ছে 3 পেজ কম্প্রেসারের। এখন আমরা এটা দেখব কি সমস্যা থেকে এটা হয়। আমরা প্রথমত ফ্যানের লাইনটা ডিসকানেক্ট করে দিয়েছি। দ্বিতীয়ত যেহেতু এগুলো সব উল্টা পাল্টা করে কারা করছে কি করছে জানি না, আমরা নতুন করে এটা আবার তৈরি করব। এখন আমরা কম্প্রেসারটারে ডিসকানেক্ট করে দিয়ে দেখব, হয়তো 3 পেজ ম্যাগনেটিক কন্ডাক্টরটাও শর্ট হইতে পারে বৃষ্টির কারণে, হয়তো কম্প্রেসারটাও খারাপ হইতে পারে, হয়তো যে কানেক্টরের মধ্যে শর্ট হইতে পারে। আমরা আগে কম্প্রেসারটার কন্ডাক্টর 3 পেজ কন্ডাক্টরটা আমরা ডিসকানেক্ট করে দিয়ে কম্প্রেসার লাইনটা আলাদা করে দেব, দিয়ে তারপরে লাইন দিয়ে দেখব যে কি হয়। তারপরে আমরা মিটারের সাহায্যে আমরা কম্প্রেসারটা চেক করব। চেক করার পরে শিওর হব যে কি সমস্যাটা। এই যে আমরা যেটা কম্প্রেসার 3 পেজের আউট হয়েছে, এই আউটের লাইনটা আমরা খুলি নাই কম্প্রেসার, আমরা শুধু ইন যে জায়গা দিয়ে হয়েছে 3 পেজ লাইনটা এটা ডিসকানেক্ট করে দিয়েছি। তার পরবর্তীতে আমরা দেখব কি হয়। এই যে আমরা খুলে দেওয়ার পরে লাইনটা চালু করে দিছি, কিন্তু এখন ইনডোর চলতেছে, এখন আর বেকার পড়ে না, কোনো কিছুই হয় না। এখন আমরা কি করব, এখন মিটারটা নিয়ে আসব। মিটারটা নিয়ে এসে প্রথমত আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে চেক করব। যদি ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা চেক করার পরও যদি দেখি যে খারাপ, তারপর আমরা 3 পেজ কম্প্রেসারটা চেক করব। এতটুকুই। এটার মধ্যে যে ডাক টাইপ এসি, এই টাইপ এসির মধ্যে আপনার কোনো ঝামেলা নাই 3 পেজ কম্প্রেসারের মধ্যে। বাস ওটা আলাদা চেক করে দেখেছি, ফ্যানটা ঠিক আছে, ফ্যানে কোনো সমস্যা নাই। ফ্যান ঘুরতে আছে। এই ফ্যানটার মধ্যে সুবিধা একটাই, ক্যাপাসিটার সব কিছু এটার ভিতরে থাকে, ছোট ক্যাপাসিটার, এক্সট্রা কোনো ক্যাপাসিটার থাকে না। এই জায়গার মধ্যে শুধু নিউট্রাল ফেজ দিলেই চলে। আমরা নিউট্রাল ফেজ দিয়ে জায়গাটার মধ্যে আমরা যদি নিউট্রাল ফেজটা একসাথে করে দিয়ে দেখছি যে না ওকে আছে। এখন আমরা ডাউট হচ্ছে দুইটা, প্রথম আমরা এটা চেক করব, দ্বিতীয়ত কম্প্রেসার। এই যে দেখেন আমরা মিটারের সাহায্যে আমরা কম্প্রেসারটারে চেক করছি। মিটারের সাহায্যে কম্প্রেসারটা চেক করছি। মিটার চেক কীভাবে করে, তিনটা কানেকশনের মধ্যে আপনি প্রথমত মনে করেন যে এটা প্রথম একটা কানেকশন, এটা একটা ধরে নেন এটা 3টা কম্প্রেসার কানেকশন। তো আপনি প্রথম এটা টাচ করবেন, এটা টাচ করবেন, তারপরে এটা টাচ করবেন। যদি দেখেন যে তিনোটার রিডিং এক আসে, বিপ সাউন্ড করবে, তবে তিনোটার রিডিং যদি এক আসে তাইলে বুঝতে হবে যে কম্প্রেসার ঠিক আছে। আর যদি মনে করেন যে তিনোটার রিডিং কোনোটা 5.6, কোনোটা 12.6 উল্টাপাল্টা আসে, সে এক কথায় সেম রিডিং না আসে, তাহলে কম্প্রেসারটা খারাপ। এখন আমরা মিটারটা দিয়ে চেক করে দেখলাম যে কম্প্রেসারটা ঠিক আছে, তাই সেই জন্য আমরা একটু 3 পেজ কানেকশন ডাইরেক্টলি কানেকশন করে দিয়েছি কম্প্রেসারটার সাথে। এখন আমরা লাইভ দেখব যে কম্প্রেসারটাও চলে কিনা। আমরা এটা বাদ দিয়ে দিয়েছি, শুধু কম্প্রেসারের কানেকশনটা আমরা করে দিয়েছি, এতটুকুই। আমরা আগে সার্ভিসিং এর কাজটা শেষ করে ফেলতেছি। আমাদের 2 টেকনিশিয়ান দেখছেন দিয়ে আমরা আগে সার্ভিসের কাজটা শেষ করতেছি, তারপরে আমরা রেগুলার কানেকশন করব। আপনার গোড়ায় পাইপের গোড়ায় পানি আটকে গেছে। দিয়েছি আমরা, লাইনটা দেওয়ার সাথে সাথে আমরা এখন ব্যাকআপ ইনসুলেটরটা উঠিয়ে দেখব কম্প্রেসারটা চলে কিনা। এই যে শুনতেছেন কম্প্রেসারটা চলতেছে, আপনারা হয়তো শব্দ পাইতেছেন, কম্প্রেসারটা চলতেছে, তার মানে কম্প্রেসারটা ওকে আছে এবং পাইপও ঠান্ডা হইতেছে, গ্যাসটা সবই ঠিক আছে। যে কিছুই করেন মিটার দিয়ে একুরেটটা জিনিস যদি না পাওয়া যায় বা অনেক সময় মিস করে, তাহলে সেক্ষেত্রে আপনারা এইভাবে করবেন। এইভাবে করলে জিনিসটা একুরেটভাবে আপনারা পেয়ে যাবেন।
তার মানে আমরা এখন সবগুলো ঠিক পাইছি। আমরা এই জিনিসটা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা পাল্টিয়ে দেব আর নতুন করে একটা ওয়ারিং করে দেব। এই যে আমরা সব ফ্যান ট্যান সব খুলে রাখছি আর এই নতুন একটা 3 পেজ নিয়ে আইছি। এই পুরানটা হচ্ছে এটা। এই যে আমরা এখন এটা চেঞ্জ করে দিয়েছি। এটার ওয়ারিংটা এমন কোনো জটিলতা নাই, এটা শুধু 3 পেজ সবকিছু। ফ্যানের ভিতরেও ক্যাপাসিটার আর কম্প্রেসারও 3 পিস, কোনো ঝামেলা নাই, ইজি ভাবে আমরা এখন সেটিং করে দিয়েছি। এই যে 3 পেজ যেটা ইন হয়েছে আর কম্প্রেসার আউট হয়েছে আর দুইটা ফ্যানের লাইন নিউট্রাল ফেজ। এই দুইটা ফ্যানের লাইন আমরা কি করছি, একটা ফ্যানের লাইন দিয়ে দিয়েছি ফেজের মধ্যে, ওয়ান ফেজের মধ্যে, আর নিউট্রালটা তো নিউট্রালের মধ্যে দিয়ে দিয়েছি। আর কয়েল ভোল্টেজটা আমরা দিয়ে দিয়েছি এই যে নিচে যে ইনডোর থেকে লাইনটা আসে, এই যে কয়েল ভোল্টেজের লাইনটা কম্প্রেসারের লাইন। আর ইনডোরের মধ্যে পাওয়ার সাপ্লাই গেছে এই জায়গা থেকে। এই যে আমরা এই জায়গা থেকে পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিয়েছি, যেটা ইন হয়েছিল এই ইন থেকে আমরা নিচে ইনডোরের লাইন দিয়ে দিয়েছি। আর নিউট্রালটা, এই যে নিউট্রালটা আমরা এই নিউট্রাল থেকে দিয়ে দিয়েছি। এতটুকুই, সমস্যা নেই, একদম সিম্পলই। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে দেখছেন চালু হয়ে গেছে, চলতেছে, কুলিংও ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে তাইলে একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।